আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর একটু একটু না ভোরবেলার দিকে বৃষ্টি পড়েছে, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে। আর নাহলে তো রাত্রিবেলা আসার সময় এত গরম হয়ে যায়, নাহলে তো সকাল থেকেই গরমটা শুরু হয়ে যায়। আর ইদানিং আমি দেখছি যে ওই ফিস ফিস করে দুদিন বৃষ্টি পড়লো, ব্যাস গরমটা যেন আরো বেড়ে গেল। মাঝে কদিন বেশ ঝমঝম করে বৃষ্টি পড়ে ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে। ঠিক আজকের ওয়েদারটা এখনো পর্যন্ত বেশ ভালোই আছে। আজকে বৃহস্পতিবার, আর দেখতে দেখতে প্রান্তিককে বাড়িতে এনেছি, 1 সপ্তাহ হয়ে গেল। কালকে আবার প্রান্তিকের ডক্টর চেক আপ আছে। আজকে বৃহস্পতিবার যেহেতু পুজোর বাজার করতেও যেতে হবে, অনেকগুলো কাজ আছে। তো চলো দিনটা শুরু করি একটা হেলদি এবং সুন্দরভাবে। আর এখন আমি এক্সারসাইজের ক্লাস জয়েন করবো। অ্যালমন্ড খেয়েছি, এখনো পর্যন্ত কিন্তু জল খাওয়া হয়নি, জলটা খাবো, দেন এক্সারসাইজ ক্লাস জয়েন করবো। এখন এক্সারসাইজ ডান হয়ে গেছে, আর এখন একা একা এক্সারসাইজ করি তো কারণ বিরক্ত লাগে। মানে আগে প্রান্তিক একসাথে এক্সারসাইজ করতে, এখন তো প্রান্তিকে মানে নড়তেই পারছে না, তো এক্সারসাইজ করা তো অনেক দূরের কথা। তো আবার এক্সারসাইজ জয়েন করতে হয় তো 1-1.5 মাস কি 2 মাস লেগে যাবে, মানে ডক্টর যেভাবে বলবে সেভাবে আর কি জয়েন করবে। আর এখন দেখো সকালবেলা একটু রোদ ছিল, এখন আবার মানে একটু লাইট ছিল, রোদ ছিল বলবো না, এখন আবার ক্লাউডি ওয়েদার হয়ে গেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। তো চলো দিনটা তো শুরু করে আমি দিয়েছি, বাট টুইটি আর প্রান্তিক এখনো ঘুমাচ্ছে। প্রান্তিক একবার উঠেছিল, আবার শুয়ে পড়েছে। তো টুইটিকে এবার ডাকি, দেখতে দেখতে টুইটি স্কুলও খুলে যাবে, টুইটি স্কুল স্টার্ট হয়ে যাবে। মানে আমাকে এবার থেকে আরো সকালবেলা উঠতে হবে, মানে মানডে থেকেই টুইটি স্কুল শুরু আর কি। মানে কাজের প্রেশারটা একটু বেড়ে যাবে। তো চলো একটু ফ্রেশ হয়ে নি, দেন ব্রেকফাস্ট রেডি করি। এখানে আমি ওটস আর রাগি দিয়ে যে প্যানকেকের পাউডারটা বানিয়ে রেখেছিলাম, তো সেটা আমি নিয়ে নিয়েছি। আর ওর মধ্যে আমি একটু বিটরুট পাউডার অ্যাড করছি। এটা হচ্ছে ওই বিটরুটটাকে জাস্ট আমি আমার ওভেনে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি, দিয়ে মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম। এই বিটরুটটা অ্যাড করাতে একটা সুন্দর রেড কালার চলে আসবে। এবার আমি এই ব্যাটারটাকে রেডি করে নিয়েছি, আর সুন্দর একটা রেড কালার চলে এসছে, আর রেড ভেলভেট প্যানকেক একদম রেডি হয়ে যাবে। এটা দিয়ে প্যানকেক বানাতে পারো, ওয়াফেলস বানাতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। রেডি তোর ফেভারিট ব্রেকফাস্ট। আলমন্ডটা তাড়াতাড়ি খাও আর একটু পড়তে বসো। সামার ভ্যাকেশনটা শেষ হলেই দেখো মুখে টোপলা করে রেখে দিয়েছে ঠাকুমাদের মধ্যে, দাঁত নেই তো দেখো। চিবা রে চিবা, তোর ডিম ভালো লাগে। স্কুল করে কিনে আমি নিজেও পাচ্ছি। স্কুল খুলে কিন্তু পরীক্ষা, এটা যাতে মাথায় থাকে। সেটা তো কি অপশনাল? 16 না না, পরীক্ষাটা কি অপশনাল, আর স্কুলে গিয়ে গল্প করাটা ম্যান্ডেটরি, তাই তো? ওই দেখো, দেখেছো স্কুল খোলার উদ্দেশ্যটা কি হয়েছে? ছাড়িয়ে দিয়েছিস, কর্তব্য পালন করেছিস ড্যাডির বাদাম ছাড়িয়ে দিয়ে। আবার থামস আপ, চল খাই, দেখবি গরম আছে। ওটা প্যানকেক বানিয়ে দিয়েছি, একটা ওয়াফেলস করে দিয়েছি, মানে তাড়াতাড়ি যাতে হয়। কিছু প্যানকেক করে দিয়েছি, কিছু ওয়াফেলস করে দিয়েছি, ফটাফট যাতে হয়ে যায়। ওটার মধ্যে তো স্পেশাল কিছু আছে, খুলে দেয়, খোল, মাঝখানটা বাইট কর। ওদিকে ফ্রিজের পিছনটা দেখো, বাপ রে বাপ কি নোংরা, দেখো একবার। বাবা ভাবো, এত পরিষ্কার করার পরও এখানে এত জমে থাকে। এই ফ্রিজে যদি আরেকটু লম্বা হতো, রোবোতালে ঢুকে যেতে পারতো, মানে হাইটে যদি একটু বেশি হতো। কি অবস্থা, আরে বাবা, এখানটা তো রোবো ঢুকতে পারে না। ইস, দেখতে কি অড লাগবে ট্রে লাগালে। ইস, পরিষ্কার করার লোক নেই, আমার পরিষ্কার করার মেশিন আছে, তোমার জন্য সব এক হাত করে দেব, আর একদম করে দেব। আমার এই যে তুমি যে কাজে দিয়ে ফাঁকি দিয়ে গেছিলে, টেবিলের তলাগুলো পরিষ্কার করনি, তোমার ফাঁকি আমার মেশিন ধরে ফেলেছে, যে মুখিটা তলাটা পরিষ্কার করে। এই তলায় না, ড্রেসিং টেবিলের তলায়, ওই সাইড টেবিলের তলায় এত এত গুলো কাঠের গুঁড়ো, ওই জন্য মানুষের পরিষ্কার মেশিনও পরিষ্কার করে। আরে বাবা, একার দ্বারা হয় না আমি জানি, এতখানি জায়গা কি একা পরিষ্কার করা যায়? তুই কতদিন কাজ করেছিস? 15 দিন না? 15 দিন কাজ না?
তাহলে 15 দিন ধরে ক্লিন করে যেতে হবে। একটা হাঁপিয়ে যাচ্ছে না, কত করবে একটা ক্যাবিনেট করে এত অনেকগুলো মধ্যে তো ফাঁকি মেরে দিয়ে গেছে। স্ক্রু পেয়েছি আমি, রোবট ভেতর থেকে আমি স্ক্রু পেয়েছি। আমাদের ওই মেইন ডোরে যে স্মার্ট লকটা লাগানো হয়েছিল, লকটা লাগানোর পর দরজায় একটুখানি এক্সট্রা হোল হয়ে গেছিল আর কি, আগে প্রোমোটারের তরফ থেকে যা দিয়েছিল সেই তুলনায়। তো সেটা আবার ইন্টেরিয়ারের পলিশের লোক এসে এই আমার ফ্ল্যাটটা আর কি ইন্টেরিয়ারের পর খুব ভালো করে ক্লিন করে দিয়েছিল। তো তাকে সে বলছে কি সব নিজে করছেন কেন, দেখছে আমি আর ফ্রিজের পিছনটা পুরো নোংরা হয়েছে সেটা আমি ক্লিন করলাম, তারপর ফার্নিচার মুছছি। তো আমাকে বলছে আপনি সব ক্লিন করছেন কেন, লোক নেই? লোক আমি তাই বললাম যে লোকরা কি সুখ, আমি তাই বলছি প্রত্যেক দিন তো আসবে না কামাই, আর এই যে তুমি ফাঁকি মেরেছিলে তো টেবিলের তলাগুলো ভালো করে পরিষ্কার করোনি। তা বলছে কি দেখলে বললে পারতেন, আমাকে বলছে আর পারা যায়, বয়স হয়ে গেছে মানুষ এত কাজ কি করতে পারে, এরা সব কাজ করে তাই। সেই জন্য এদের না বারবার বলতে আমার ইচ্ছাও করে না। ঠিক আছে আমি যখন নিজে ক্লিন করছি পুরোপুরি ক্লিনই করে নেবো। কি গরম লাগছে, বৃষ্টি তো ছাতা হলোই না, হালকা হালকা রোদ উঠেছে কিন্তু প্রচন্ড গরম, প্রচন্ড। আর এইদিকে মহারানী, এই যে মহারানী আজকে পরীক্ষা আছে। কি পরীক্ষা আজকে? ম্যাথস পরীক্ষা, একটু প্র্যাকটিস করুন না ম্যাথস। ইংলিশ পরীক্ষা আজকে, ম্যাথস পরীক্ষা, ইংলিশ পরীক্ষা, স্যাটারডেতে আবার তোর এসএসসি পরীক্ষা। আর ব্যাস হয়ে গেছে, ওই ছুটি করার মজা বেরিয়ে গেছে টুকি, তাই না? আছে না ছুটির মজা? পেস্তা ছাড়িয়ে খোসাটা দয়া করে খাটের মধ্যে ফেলো না, ফলের রস দয়া করে খাটের উপর ফেলো না। আরে এটা খোলাই যাচ্ছে না, কি স্ট্রং হয়েছিস তুই। এরাকে করিস আমি ঘুষি মারি পেস্তা দিয়ে রেখে। আজকে লাঞ্চের মেনুতে এটা কি টুইটি ফিশ বিরিয়ানি, তাই তো? হ্যাঁ আচ্ছা, কি বল এটার নাম কি বল? মুড়ির ঘন্ট। বাবা মনে রেখেছে, মুড়ির ঘন্ট, ভাত, আলু পোস্ত, মুগের ডাল, আমার জন্য পনির, আর কালকে রাতে রান্না করা টুইটির কি, টুইটি তো চিকেন। খাবি? সেদ্ধ করে দেবো একটু প্রেসার কুকারে। এই চিকেনের সাথে তুমি আমাকে 1 পিস, সরি 2 পিস কি দেবো? 2 পিস? 2 পিস পনির খাবি? চাপা চিকেন খাবি? ও না না, যে কোনো একটা চুজ করতে হবে। আমি তো চিকেন খাচ্ছি না। তাহলে তুই একটা কাজ কর, তাহলে এটা তো নন ভেজ, এটা ভেজ। না না আমি সেটা বলছি না, তাহলে আমি চিকেনটা খাচ্ছি, তুই পনিরটা খা। ড্যাডি কি খাবে, চিকেন খাবে না পনির খাবে? ড্যাডি আলু পোস্ততেই আটকে রয়েছে। টুইটি ফিশ বিরিয়ানি কি ভালো লেগেছে? হ্যাঁ, কিন্তু আমি বলতে চাই তুমি যেটা নিয়েছো সেটা কিন্তু নন ভেজ, আর পনিরটাও না। ও মানে বলতে চাইছে তুমি ভেজ নন ভেজ দুটো খাচ্ছ, আমি কেন খাবো না, তাই তো? এক্স্যাক্টলি। আচ্ছা ফিশ বিরিয়ানি বেশি ভালো লাগে না মাটন বিরিয়ানি ভালো লাগে নাকি চিকেন বিরিয়ানি ভালো? মটন বিরিয়ানি ভালো লাগে, মটন। আর সেটা যদি আসলার হয় তাহলে তো আরো ভালো লাগে। টুইটির মুখটা এত বড় হা হয়ে যাবে এক্ষুনি, হাসি দেখো। মটন বিরিয়ানি নাম, হ্যাঁ এই সেদিনকে খেয়েছে হবে যত। ই বাবা, সেই আঙ্কেল এলো তার আগের সপ্তাহে তো বিরিয়ানি খেলি, এও গেল কি। হ্যাঁ তোমার মনে পড়ে না এসব কথা, কবে উচ্ছে খেয়েছো বলো, সেগুলো সব মনে থাকবে তোমার। এটা ব্লিঙ্কিট ডেলিভারি এসছে, আর বাইকের কালারটা, বাইক না স্কুটির কালারটা দেখো বাবারে, একদম রোদ দিয়ে গেলে না এবার ওকেই শুধু চোখে দেখা যাবে। আমাদের এই লকটা লাগানোর সময় এই জায়গাটা অনেকটা গ্যাপ ছিল, সেই লকটা আজকে ঠিক করে দিল। এখানটা সুন্দর নতুনের মতন করে দিয়েছে। গায়ে গুড ইভিনিং, আমরা এখন যাচ্ছি টুইটিকে সিটি সেন্টারে পড়তে নিয়ে যাচ্ছি। আজকে আবার ওখানে পরীক্ষা আছে দুটো, কটার সময় ছুটি দেবে দেখা যাক। কি চাপ পড়াশোনা, আজকে যেই দুটো সাবজেক্ট আছে সেই দুটো সাবজেক্টের পরীক্ষা, কি চাপ না। পড়াশোনাটা এখন করলে লাইফে চাপ হবে না, আর এখন যদি পড়াশোনাটা না করো পুরো লাইফ ভোর চাপ চলবে। টুইটিকে দিয়ে ফিরছিলাম আর বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। টুইটি বললো মামা তুমি ছাতা নিয়ে আসুন, আমি না ভুলে গেছি, না দৌড়ে দৌড়ে চলে যাবো। আর বলতে বলতে বৃষ্টি নেমে পড়েছে, তাও ভালো এখন একটু বৃষ্টিটা কমেছে। আমি দৌড়াতে আসছি। এই লোকে যে বৃষ্টি হচ্ছে না, এই বৃষ্টিতে আরো বেশি গরম বাড়ছে।
বাইরেটা ঠান্ডা, কিন্তু এখন এখানটা গরম হয়ে গেছে। না হলে এমন কিছু গরম থাকার কথা না, কিন্তু যত ফিসফিস করে বৃষ্টি হচ্ছে আর গরম বেড়ে যাচ্ছে। গেছি টুইকে আনতে, আর তখন বৃষ্টিতে তো ভিজে যাচ্ছে সবার জন্য এখন ছাতা নিয়ে নিলাম। জানি না আবার যদি বৃষ্টি নেমে আসে, বলা যায় না। আর ডিনারে প্রিপারেশনও করে রেখে এলাম। টুইটি আজকে বলেছে ধোসা খাবে। ধোসার প্রিপারেশন অবভিয়াসলি ধোসা খেতে গেলে তো আগে প্রিপারেশন করতে হয়। জাস্ট আমি আলুটাকে মানে তরকারিটাকে একটু চানা ভেজানো ছিল, দিয়ে সবকিছুতে একটা তরকারির মতো করে রেখে এলাম। আর বাড়ি এসে টপা ধোসাটা খাবো। দেখি একটু বিটরুট সকালবেলা কেটেছিলাম না, রেড ভেলভেট প্যানকেক বানাবো বলে ওটা রয়েছে, ওটা দিয়ে একটু রেড ধোসাও বানিয়ে দেবো। তাদের টুইটির এগুলো ফেভারিট রেসিপি। ও ধোসা ইডলি খেতে ভালোই বাসে। ভাগ্যিস ছাতাটা নিয়ে বেরিয়েছি, ফিস করে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি কখন জোরে হয়ে যাবে তার নেই ঠিক ঠিকানা। যাই আস্তে আস্তে হেঁটে হেঁটে যাই, একটু সময় আছে হাতে, সময় নিয়েই বেরোলাম। কারণ আজকে টুইটির তো এক্সাম আছে, ছুটি হতে একটু সময়ই লাগবে ওর। এক্সাম বেচারা টুইটির এক্সাম কেমন হলো? অঙ্কটা ভালো হয়েছে, ও তিনটে হিন্দি আবার সারপ্রাইজ এক্সাম নিয়ে নিয়েছে। তোকে বলেছি আরে কি কষ্ট, ভুলে গেছি। শোন এক্সামের আর কষ্ট কি, দুটো কোয়েশ্চেন দিয়েছে পড়তে, ওগুলোই লিখতে দিয়েছে। হ্যাঁ আবার কি এমন রাস্তা বলো দেখি। লাইফে যে কি হবে, টুইটি এখন থেকে চিন্তা হয়ে গেছে টুইটি কি যেন কি জব পাবে, কি স্যালারি হবে, সেইগুলো আমাদের এখন চিন্তা হয় যে চাকরি বাকরি কি হবে, ওর এখন থেকে চিন্তা। ভালো লেগেছে কিনি? বাবা ধোসা, একটা সাদা ধোসা, একটা পিঙ্ক ধোসা। এই পিঙ্ক ধোসা হচ্ছে সাদা ধোসা। তো পিঙ্কটা কি রে বলতো? কি দাঁড়া আমি তরকারিও আছে। স্ট্রবেরি ধোসা নাকি সস ধোসা? সস। আচ্ছা এটা খুব অদ্ভুত। আচ্ছা খেয়েই দেখ অদ্ভুত কতটা, খেয়ে দেখ, টেস্ট করে দেখ কিরকম আছে। কিছু টেস্ট ডিফারেন্স পাচ্ছিস? কিছুই বুঝতে পারছিস না? এটা হচ্ছে বিটরুট দিয়েছি। সকালে আমি প্যানকেক বানিয়েছিলাম, চকলেট প্যানকেক। ওটা তো আমার প্যাকেটটা মানে পাউডারটা করাই থাকে, ওর মধ্যে একটু বিটরুট মিশিয়ে দিয়েছিলাম। ওখানে ছোট ছোট বিটরুট ছিল, বিটরুট ওটাকে ড্রাই রোস্ট করে সকালবেলা খেলাম, আমি নিজেও বুঝতে পারলাম ওটাকে ড্রাই রোস্ট করেছিলাম, দিয়ে আবার ইয়ে করে পাউডার বানিয়ে রেখে দিয়েছি যাতে পারবো এবার বিটরুট মিশিয়ে। বললে তো খাবি না। বিটরুট রুটি, বিটরুট পরোটা। সব থেকে ভালো হতো ইউএসএ তে স্পিনাচের প্যাকেট পাওয়া যেত এরকম বেশ বড় সড়ো, মানে এত বড় প্যাকেট। এবার তুমি কত স্পিনাচ খাবে? ডালে স্পিনাচ, রুটিতে স্পিনাচ, বা যা তরকারি হচ্ছে সবেতে স্পিনাচ দিয়ে স্পিনাচটা শেষ হতো। এই হচ্ছে ব্যাপার। এখন আমার ধরেছে বিটরুটে, যতদিন ওই বিটরুট পাউডার শেষ হবে আমি শেষ করে ইউজ করেই যাবো। চলো তুইও খেয়ে নাও। সকালে বিটরুট সস করলাম।
তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। হ্যাঁ, ড্যাডি আগে সুস্থ হোক তাড়াতাড়ি। চলো বাই বাই।